হাওড়ার রামকৃষ্ণপুরে স্বামী বিবেকানন্দের পদার্পণের 125 বছর সেই স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে নির্মাণ করা হয় বিবেক দুয়ার। আজ উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ। কলকাতার বাদুর বাগানের বাসিন্দা ছিলেন নবগোপাল ঘোষ। তিনি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ ধন্য। হাওড়ার রামকৃষ্ণদেবের নাম জড়িয়ে থাকায় তিনি 81 নম্বর রামকৃষ্ণপুর লেনে 25 কাঠা জায়গা কেনেন। তিনি ও তার স্ত্রী নিস্তারিণী দেবী বাড়ি করে বসবাস করতে শুরু করেন। 1898 সালের 6 ফেব্রুয়ারি সন্ন্যাসীদের নিয়ে 3টি ডিঙি নৌকা নিয়ে রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে এসেছিলেন স্বামী বিবেকানন্দ। এখান থেকে খোল করতাল বাজিয়ে খালি পায়ে তিনি নবগোপালপুর বাবুর বাড়িতে যান। সোনার কৌটোয় রামকৃষ্ণদেবের অস্থি ভস্য নিয়ে আসেন। বার্লিন থেকে আনা একটি পট প্রতিষ্ঠা করেন। ধ্যানে বসে প্রথম প্রণাম মন্ত্র তৈরি করেন এই বাড়িতে। সেই সব মুহূর্তের 125 বছর উপলক্ষে বিবেক তোরণ করার পরিকল্পনা নেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে সেটি তৈরি হয়। আজ এর উদ্বোধন হলো। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজ সহ মাঠের সন্ন্যাসীরা উপস্থিত ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থাপিত হয়েছিল এমন মহাপুরুষের দ্বারা। আমরা কেন ঝগড়া করব? এরকম সর্বদৈব সমন্বয়ে ঠাকুরের কাছে যা স্থাপিত হলো ওটা অত্যন্ত বড় সন্দেশ জগতের জন্য। আজকে জগতের শান্তির জন্য এই ভাবনাটি দরকার। এই জায়গাটা অত্যন্ত পূর্ণ জায়গা, যেখানে ঠাকুরের ভক্ত গোপাল ঘোষ নিস্তারিণী দেবী এটা আদর্শ জীবন দেখিয়ে গেছে ঠাকুরের কৃপায়। ঠাকুর বলতেন গৃহস্থরাও তো ভগবান লাভ করতে পারে, তো ওটা একটা উদাহরণ রেখে গেলেন উনি নিস্তারিণী নবগোপাল ঘোষ। তো ওদের স্মৃতিতে ওদের বাড়িতে কাছে আছে 128 বছর থেকে ঠাকুরের পুজো হচ্ছে। ঠাকুরের প্রথম মূর্তি, এটা মূর্তিটা পুজো হচ্ছে। তো সেটা স্মরণ করার জন্য একটা স্মৃতির দ্বার স্বামীজি বিবেক দ্বার এটা করা হয়েছে। এটা যারা যারা করেছে ওরা খুব পুণ্যের ভাগী, তো প্রশস্তির ভাগী। ওদের সবাইদের আমাদের তো মানতে হবে। ওরা আমাদের অনেক বড় সাহায্য করেছেন, এটাই আমি বললাম। তো শেষে বললাম তো ঠাকুর বা স্বামীজি আমাদের সবাইদের উপরে আশীর্বাদ বর্ষণ করুন। আমাদের সবাইদের জীবন, জাগতিক জীবন এবং আধ্যাত্মিক জীবন আদর্শ স্বরূপ এটা ওদের আশীর্বাদ করুন, এটাই বলেছি। জয় রাম।